সুপ্রিয় দর্শক, হক গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাকে জানাই স্বাগত। থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই ধরেছেন, এইটি হচ্ছে কাঠগোলাপ বা প্লুমেরিয়া। কাঠগোলাপ বা প্লুমেরিয়া গাছের একটুখানি প্রথমে বৈশিষ্ট্য বলে দিই, তারপরে তার টব নির্বাচন, তার মাটি কোথায় রাখবেন, কতটা জল দেবেন, কী ধরনের রোগ পোকা দমন হয়, সব কিছুই আমরা আলোচনা করব। প্রথমত এই ফুলটি অবশ্যই গ্রীষ্মকালের, অর্থাৎ মোটামুটি এপ্রিল মাস থেকে শুরু হয় এই ফুল ফুটতে। শীতের শুরু পর্যন্ত ফুলটা নাগাড়ে পেতেই থাকবেন। অনেকে ভুল করে যদি এই ফুলের বোটাটা ভেঙে দেয়, একসময় হয় কি ফুলগুলো হবে হয়ে আবার মানে ফুলগুলো এই যে দেখুন এখানে দেখতে দেখাচ্ছি, এটা ফুলগুলো হয়েছিল অনেকটাই, এই যেভাবে, তারপরে এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে এবং এটা হয়ে যাবে, এটা হয়ে কিন্তু এটা ফাঁকা হয়ে যাবে। এটা যদি ভেঙে দেন তাহলে কিন্তু ফুল আসতে অনেক দেরি হবে। এটা কিন্তু খুব মনে রাখবেন, কারণ এটা অনেক সময় মনে করে যে এটা তার ফুল হবে না, তাহলে এটাকে এখান থেকে গোড়া থেকে কেটে দিই। না, একদম কাটবে না, এখান থেকে আবার নতুন করে ফুলের কুড়িগুলো বেরোবে। এটা বলে দিলাম, কারণ এই জিনিসটা অনেকে ভুল করে। তো যাই হোক, এইভাবেই প্রচুর ফুল হয়, ফুলগুলো দীর্ঘমেয়াদী হয়। আর এর কালার যে কত আছে সেটা আমার মানে বলা যাবে না, কত রকম কালার আছে। তবে বেশি কমন হচ্ছে যেমন একটা লাল কালার। এটা অবশ্য লাল কেন লাগে না, উপরে আমার গ্রিন নেট আছে বলে একটুখানি কালারটা একটু মানে অন্যরকম হয়ে আছে। আমি মানে রোদ থেকে নিয়ে এসেছি, এখানে ছায়াতে আমি ভিডিওটা করছি। আর আরেকটা রয়েছে আমার, চলুন দেখা যাক। আশা করি দেখতে পাচ্ছেন এখানে ছোট্ট গাছ, মানে 1.5 ফুটের মতো লম্বা হয়েছে, একদম পুরো সাদা, মাঝখানে হলুদ। তো আসলে এইটা একটা চারা গাছ আমার। এর একটা মাদার গাছ আছে, সেই মাদার গাছে এখনও ফুল আসেনি, তো মাদার গাছটাও দেখিয়ে দিচ্ছি আপনাকে। কারণ এই গাছটাকে আমি বেশি লম্বা করা যাবে না, টবের গাছ বলে ওখান থেকে কেটে এখানে বসেছিলাম। তো মাদার গাছটা দেখুন, এই হচ্ছে মাদার গাছ। মাদার গাছে 3টা, এই যে এখান থেকে কেটেছি, দেখতেই পাচ্ছেন কাটা অংশ, আশা করি এই যে এই জায়গাটা কেটেছি। আর এখান থেকে 3টা ব্রাঞ্চ বেরিয়েছে। এখন কখন আসবে ফুল বলা মুশকিল, তো কী করে ফুলটা নিয়ে আসতে হবে সেটাও আমি আলোচনা করবো আপনার সঙ্গে। তো যা বলছিলাম বন্ধুরা, এই গাছ যদি আপনি মাটিতে বসান, এই গাছ মোটামুটি 15, 20, 25 ফিট পর্যন্ত, 30 ফিট পর্যন্ত লম্বা হয়ে যায়, বিশাল বৃক্ষ আকৃতি হয়ে যায়। তবে যখন আমরা এই গাছগুলোকে টবে করব, এই গাছকে নিশ্চয়ই আমরা 5-6 ফুটের বেশি কোনো মতেই করব না। 4 থেকে 5 ফিটের মধ্যে রাখতে গেলেই টবে বেশ সুন্দরভাবেই এটা থাকবে। বহু বর্ষজীবী গাছ, কাজেই টব আপনাকে নির্বাচন করতে হবে একটুখানি বড়। গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করতে না পারলে কিন্তু গাছ ঠিকভাবে বাড়বে না এবং ফুলও পাবেন না। তো এই গাছটাতে একটু মাটি কম আছে, যে কোনো কারণে হোক। আসলে আমি যখন এই গাছে প্রতিস্থাপন করি অন্য ছোটো টব থেকে, তখন মাটিটা একটু কম ছিল। এরপর আমি ওয়েদারগুলো একটু ভালো হলেই খাবার এবং মাটি মিশিয়ে এখানে দেব। তো এই ধরনের মাটিগুলো কীভাবে করবেন আমি একটু বলে দিই। 50 থেকে 60% আপনি গার্ডেন সয়েল নেবেন, 30% নেবেন আপনি কম্পোস্ট, ব্যাস, অন্য কিছু দেওয়া দরকার নাই। যদি আপনার কাছে শৃঙ্খজীব বন্ডাস নিমখোল থাকে তাহলে অবশ্যই দেবেন, কারণ নিমখোলটা মাটির টবের মাটিতে দেওয়া উচিত, কারণ টবের মধ্যে যে জীবাণু ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মেরে ফেলে, পরবর্তী সেটা সার হিসেবে কাজ হয়। কাজে নিমখোলটা একটা দেওয়ার চেষ্টা করবেন। এমনিতে শৃঙ্খজীব বন্ডাস যেগুলো বলছি সেগুলো হয়তো না দিলেও হবে, তবে দিতে পারলে ভালো। আপনি ডিমের খোসা, ক্যালসিয়াম এবং ফসফরাসের উৎস হিসাবে ডিমের খোসাকে শুকিয়ে ডাস্ট করে দিতে পারেন। আচ্ছা, পাতা পচা সার দিতে পারেন, এগুলো কিন্তু ভালো। জৈবিক খাবার দিতে পারলে খুবই ভালো হয় এই ধরনের গাছের জন্য। কিন্তু রাসায়নিক সার দিলে আপনি একটা রেজাল্ট তাড়াতাড়ি পেতে পারেন। আমি অবশ্য রাসায়নিক সার দিই। রাসায়নিক সার বলতে কীরকম, 10-26-26, 10-26-26 কেন দিই, যে 10 মানে হচ্ছে নাইট্রোজেন আছে 10%, মানে কম পরিমাণে আছে, 26% আছে আপনার ফসফেট, আর 26% আছে আপনার পটাশ। তাহলে এটা গাছ বড়ও হবে, গাছের কাঠামো তৈরি হবে এবং গাছে ফুলও আসবে। এই জন্য আমি 10-26-26 দিলে অন্য কোনো খাবার দেওয়ার পছন্দ করি না। তবে যারা একান্তই রাসায়নিক সারকে বা রাসায়নিক খাবারকে এড়িয়ে যাবেন, তারা আপনি ভাবতে পারেন যে শস্যের ডাস্ট যেটা হয়, লিকুইড খাবারটা বর্ষাকালে না দেওয়াটাই উত্তম। আপনি দিলেন সেটা বেরিয়ে যাবে বৃষ্টি হয়ে গেলে। কাজে আমার কাছে দুরকমই আছে, লিকুইডও করে রাখি, তবে এই সময় লিকুইডটা খুব একটা করি না। ডাস্ট অবশ্য আমি করে নিই মেশিনে দিয়ে, ডাস্ট হাস্ক মেশিনগুলোতে, রাইস হাস্ক মেশিনগুলোতে, ধান ভাঙা মেশিনগুলোতে আপনি সর্ষে খোলটাকে ডাস্ট করে নিতে পারেন। এটা হয়তো 2 চামচ 4 চামচ গাছের সাইজ অনুযায়ী দিতে পারেন, এইভাবে দেবেন। আর কলার খোসা ভেজানো জল বা পেঁয়াজের খোসা ভেজানো জল, ওয়াটার উৎস হিসাবে দিতে পারেন। এই হচ্ছে ব্যাপার। গাছকে সবুজাব করতে গেলে অবশ্য মাসে একবার অবশ্যই 2 চামচ বা 1 চামচ গাছের সাইজ অনুযায়ী অ্যাপসাম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট দিলে খুব ভালো হয়। আর যদি মনে করেন গাছে অতিরিক্ত ফুল ফোটাবো, যদি আপনি পারেন, সেটা হচ্ছে 0050। আমার কাছে সব কিছুই আছে, কিন্তু যারা আমার নিয়মিত পুরাতন ভিউয়ার্স তারা জানেন যে আমার কাছে সব কিছুই আছে। মাঝে মাঝে সব গাছে দেখাই, আজকে অবশ্য দেখাচ্ছি না ইচ্ছা করেই।
যে ভিডিওগুলো বড় হয়ে যায় বলে। তো এই গাছের কথা এভাবে মাটির কথা বললাম, টবের কথা বললাম। মাটি সবসময় প্রায়োরিটি নেবেন। গাছ বেশি বড় করবেন না। গাছকে আপনি মোটামুটি ফেব্রুয়ারি মাসে কাটাই ছাটাই করতে পারেন, অথবা সেপ্টেম্বর মাসে করবেন। এবার যখন ডরমেন্সি পিরিয়ডে যাবে, আমরা একটা ভুল করি কি, ডরমেন্সি পিরিয়ডেও খাবার দিই। আমি ভুল করেও খাবার দেবেন না, শুধু জল দিয়ে বাঁচিয়ে রাখবেন। আচ্ছা, এই গাছের ক্ষেত্রে বিশেষত কি, এই গাছে জল বেশি দেবেন না। জল বেশি দিলে কিন্তু ফুল পাবেন না। জল মাটি একদম শুকিয়ে ঠনঠনিয়ে মানে হওয়ার আগে তখন জল দেবেন। পুরো ওপরটা দেখলেন যে শুকিয়ে গেছে, সাদা হয়ে গেছে, ভেতরে কিন্তু জল থাকেই। আপনি একটু ধীর স্বস্তিতে দেবেন। দেখবেন যে একটু মাটি ফুটে দেখবেন যে না একেবারে জলের কোনো নেই, তখন দেবেন জল। জল বেশি দিলে এই গাছের ফুল কোনো মতে আপনি বেশি পাবেন না। একটুখানি ল্যাক অফ ওয়াটারটা রাখবেন। রোগ পোকার কথা বলতে হয়। হ্যাঁ, রোগ পোকা অবশ্যই হয়, না নয়। একটা ছত্রাক জাতীয় রোগ পোকা হয়, পাতার উল্টো পিঠে দেখবেন কালো মতো ছোপ ছোপ হবে। যে কোনো ফাঞ্জিসাইড দেবেন, কোনো বিশেষ ব্র্যান্ডের কথা বলবো না। আচ্ছা, এবার রাখবেন কোথায় গাছটা? গাছ রাখবেন অবশ্যই রোদে। গাছ প্রচুর রোদ পছন্দ করে। সেমি শেডে বা শেডে এরকম জায়গায় রাখবেন না। আপনাকে ভালো রেজাল্ট পেতে হলে অবশ্যই আপনাকে একদম ফুল রোদে রাখতে হবে। শেষে একটা কথা বলবো, সেটা হচ্ছে চারার ব্যাপারটা। তো চারা এর যখন এই যে বললাম ফেব্রুয়ারি মাসে যখন আপনি রিপোর্টিং করবেন, রিপোর্টিং করার সময় আপনি ডাল কেটে বসে দেবেন। আমি বসেছি, আমি কয়েকজনকে দেওয়ার পরে এই দুটো আছে। এটা ছোট্ট একটা গ্রোয়িং, মানে ওয়ান টাইম ইউজ যে গ্লাসগুলো হয় সেখানেও এই গাছটা হয়ে গেছে। আর এটা একটা গ্রোয়িং ব্যাগে আছে। এই যে এখন কিন্তু ফুল হবে না, এটা আমি সামনে সেপ্টেম্বর মাসে বসাবো। তখন শীতকালটা এমনি থাকবে। তার ফেব্রুয়ারি মাসে খাবার টাবার দিলে কিন্তু তার পরের মাসে কিন্তু যেরকম হয়েছে আমার যেটা দেখা, এই গাছটা ঠিক সেরকমই ফুলটা হবে। তবে এবছর একটু কম হবে, আর সামনের বছর কিন্তু আবার পূর্ণ দমে আমি এটা পেয়ে যাব। তো বন্ধুরা, আশা করি এই গাছ সম্বন্ধে আর নতুন করে কিছু বলার নেই। ভালো লাগবে যারা মনে করবেন তারা অবশ্যই আমাকে ফলো দিয়ে ফেসবুকে পাশে থাকবেন। আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখতে। তো আজ বন্ধু এখানে শেষ করলাম। কথা হয় পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।